প্রথমে আমাদের কার্ড শেষ হলো, কার্ড শেষ হওয়ার 2-3 দিন পর থেকে গাইজ স্টার্ট হয়েছে আমাদের টার্ম। তো প্রথমে আমরা যদি কালচারের কথা বলি যে বাই রোড যেতে পারবে, বাকি বাই এয়ারেও যাওয়ার কোনো ব্যবস্থা রয়েছে। এদিকে বৃষ্টি হলে ওখানেও বৃষ্টি হয়, মানে আমাদের এরিয়ার কথা বলছি। যাই, রেগুলারই যাই, কয়েকদিন পর পরই যেতে থাকি, এদিক ওদিক যাই, খাওয়া দাওয়া করি, এনজয় করি, চিল করি, মজা করি। যে স্টাডি কেমন, মানে পড়াশোনা কেমন হয়, কেমন কি হয়, সব আমি আমার খুলে বলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ এপিসোড। কেমন আছো তোমরা? মাই নেম ইজ মিয়াদ হক এন্ড আই এম এ স্টুডেন্ট ইন আইবিএমসি বাংলাদেশ। অনেকদিন পর চলে এসেছি আরেক নতুন ভিডিও নিয়ে। মেন কথা হলো, আমি এতদিন ছিলাম কোথায়? 1 মাস থেকে গাইজ আমার ফার্স্ট টার্ম চলছে, লাইফের ফার্স্ট টার্ম। কতটা বিজি, কতটা সিরিয়াসনেস হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো তেমনই আমার সাথে হয়েছে একদম ফুল 1 মাস। মানে প্রথমে আমাদের কার্ড শেষ হলো, কার্ড শেষ হওয়ার 2-3 দিন পর থেকেই গাইজ স্টার্ট হয়েছে আমাদের টার্ম। তো বুঝতে পারছো অবভিয়াসলি কতটা প্রেসার হতে পারে। যাক, ঠিক আছে, এখন টার্মও শেষ হয়ে গেছে। এবার মেন কথা হলো যে আমি মানে হুট করে এখন এই টপিকে ভিডিও কেন বানাচ্ছি। তো গাইজ এখন মেনলি অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে, কিন্তু এখন এতটা টিমস এসেছে আমার কাছে লাস্ট কিছু দিনে, ভাবলাম একটা ভিডিও শ্যুট করে দিই যেটা তোমাদের সবার হেল্প হবে। অ্যান্ড ইউটিউবে এমনিতে অনেক ভিডিও রয়েছে, মানে আমি নতুন কিছু কি বলবো, আমার যা যা মানে আমার মনে হয়েছে আমি সেইগুলো আলোচনা করবো। তো তোমরা ভালো মতো দেখো ভিডিওটা এন্ড অবধি, সব বুঝতে পারবে। গাইজ তোমরা এখন মানে ভাবছো যে হোস্টেল রুমটা এত বড় কেন হয়ে গেল, আর মানে এইরকম কেন হয়ে আছে। গাইজ এটা হোস্টেল রুম না, আমাদের টার্মের পরে ছুটি পেয়েছি, তো এই ছুটিতে আমি এসে রিটার্ন হোম। তো ওই জন্য বুঝতে পারছো, আর বাড়ি এসে আবার কিছু ঘোরাফেরা ট্রিপ হয়ে গেলো। যারা ইনস্টাতে আছে তারা দেখতেই পাচ্ছ আপডেট। তো যাই হোক, ঠিক আছে গাইজ, ইনস্টাতে ফলো না করে তাহলে ফলো করে নিও গাইজ, বুঝতে পেরেছো? তো চলো এইগুলো টপিক ছাড়ো, এখন মেন টপিকে ফিরে আসা যাক। মেন টপিকে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব বলছি, ভিডিওটা এন্ড অবধি দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে গাইজ। তো প্রথমে আমরা যদি কালচারের কথা বলি যে আমরা ইন্ডিয়া আর বাংলাদেশের কালচার কেমন, ম্যাক্সিমাম 98% সেম, কোনো ডিফারেন্স তোমরা দেখতে পাবে না। তোমরা সব কিছু সেম দেখতে পাবে ওখানে কালচারের মধ্যে। এবার যদি বলো আমি ট্রাভেল করবো কোথাও, মানে এত দূর থেকে যাওয়া আসা, ইন্ডিয়ার আমি ওই প্রান্তে থাকি, এই জায়গাতে থাকি, তো মেনলি তোমাকে তো মানে যতটা বাংলাদেশের আশেপাশে বর্ডার রয়েছে, যেমন মালদা বর্ডার, কলকাতাতে গেদে বর্ডার রয়েছে, আরও কয়েকটা আদার্স জায়গাতে বর্ডার রয়েছে। তো এইগুলো বর্ডারের কাছে তো তোমাকে আসতেই হবে, সেটা তো তুমি বাই ফ্লাইটে হোক বা যে করে হোক, ফ্লাইটে বাই রোড যে করে তোমার পসিবল, ট্রেনে আসো, এবং সেখান থেকে বর্ডার থেকে তুমি এখান থেকে আমাদের এখানে যেমন তুমি বাই রোড যেতে পারবে, বাকি বাই এয়ারেও যাওয়ার কোনো ব্যবস্থা রয়েছে কলকাতা থেকে। অ্যান্ড এটা ট্রাভেল কস্ট প্রচুরই কম, মানে যতটা ভাবছো ততটাও হবে না, একবার খুলে গুগল করলে বুঝতে পেরে যাবে গাইস। এবার চলে আসে ল্যাঙ্গুয়েজের কথা। তো বাংলাদেশ মেনলি তো বাংলা জানো ল্যাঙ্গুয়েজটা, আর আমাদের তো মানে বাংলা ছোট থেকে হিন্দি, মানে হিন্দি বলতে ইন দ্য সেন্স কি আমরা যেহেতু মুভি দেখি হিন্দি, আদার্স আরও মানে কার্টুনস ছোট থেকে দেখে বড় হলাম, তো হিন্দি মানে হয়ে গেছে মোটামুটি, তো পারবো, এতটাও খারাপ নেই। এবার মেনলি যারা হিন্দি মানে ইন্ডিয়ার ডিফারেন্ট পার্টস, ডিফারেন্ট এরিয়া থেকে এসছে, ওদের তো মেনলি হিন্দি হয়। তো তোমরা এতটুকু মানে বিশ্বাস রাখো যে হিন্দিও ওখানে চলে, মানে কেমন চলে যে মানে তুমি বললে ওরা বুঝতে পারবে, কিন্তু মানে অতটাও ওরা ভালো মতো বলতে পারবে না, বাট হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়। তুমিও বাংলা শিখে যাবে, নন বেঙ্গলি তাদের জন্য আমি বলছি, তারা মানে বাংলা ধীরে ধীরে শিখে যাবে, আর শিখতে তো হবে, এটা তো নর্মাল, ধীরে ধীরে শিখে হবে। মানে মেনলি হিন্দি আর বাংলা তো অনেক সিমিলার রয়েছে, তো কোনো অসুবিধা নেই, ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম নেই। তুমি বললে রাস্তাঘাটে অটো মানে যাকেই বলো তুমি বুঝতে পারবে তোমার কথা, বুঝতে পেরেছো? মানে এমন কোনো মানে সমস্যা নেই যে ল্যাঙ্গুয়েজের জন্য কোনো প্রবলেম হবে বা আদার্স কোনো সমস্যা হবে, তেমন কোনো সমস্যা। এবার যদি আমি বলি ওয়েদারের কথা, ওয়েদার কেমন দেখো, বিভিন্ন কান্ট্রিতে যেমন রাশিয়ার ক্ষেত্রে আর আদার্স আরও কান্ট্রি রয়েছে যেগুলোতে মানে স্নোফল হয়, আরও বিভিন্ন ঠান্ডা, মানে অত্যন্ত ঠান্ডা, যেটা এখানে কিন্তু তেমন না। এখানে মানে ব্যাপারটা হচ্ছে পুরো ইন্ডিয়ার সিমিলার। মানে আমি যেহেতু আমার বাড়ি যেহেতু সব থেকে কাছে হয়, তো আমি যখন বাড়িতে কল করি তো বাড়ি থেকে বলে যে হ্যাঁ আজকে এরকম ওয়েদার, তখন আমিও বলি হ্যাঁ আজকে তো সেম এই ওয়েদারই এখানে আছে। মানে তোমরা বুঝতে পারছো কতটা সিমিলার, মানে একদম সিমিলার, কোনো
মানে চেঞ্জেস কিছু বোঝা যায় না, এদিকে বৃষ্টি হলে ওখানেও বৃষ্টি হয়। মানে আমাদের এরিয়ার কথা বলছি, মানে আমাদের মানে বাড়িটা যেহেতু খুব কাছে, তো বলছে এদিকে বৃষ্টি হলে ওদিকেও বৃষ্টি হয়, ওইদিকে প্রচন্ড শীত হলে এদিকেও শীত হয়। তো মানে একদম সেম গাইস, কোনো চেঞ্জ নাই, তাহলে তোমার কোনো অসুবিধাও হবে না। মানে এই হ্যাবিটে যেরকম এখানে তোমার যেরকম হ্যাবিট রয়েছে সেম ওখানেও থাকতে পারবে। এবার চলে আসছি গাইস তোমাদের ফুড নিয়ে কিছু কথা বলতে, কারণ মেনলি ওখানে সার্ভাইভ করতে গেলে তো খেতে তো হবে। এবার মেনলি হস্টেলে ভেজ নন ভেজ দুটোই চলে, অনেকে ভেজিটেরিয়ান থাকে, অনেকে নন ভেজ মানে বেশি পছন্দ করে, তো যার যেরকম ইচ্ছা সেরকম খেতে পারে। মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে যা হয় তাই তেমনই, বাট মেন কথা হলো যে ওখানে সব রকমের সবজি শাক সবই পাওয়া যায়, কিন্তু মানে এমনি তুমি যদি রান্নাঘরে খেতে চাও তাও পারো, বিভিন্ন রেস্টুরেন্টে যেতে চাও তাও পারো। রেস্টুরেন্টে মানে তোমার প্রাইস কিন্তু অনেক কম, যতটা মানে বেশি যদি ভাবো ততটাও বেশি নেই, কারণ রেস্টুরেন্টগুলো আমি যতটা মানে ঘুরলাম এ কদিনে খুব কম প্রাইসে অনেক কিছু ভালো ভালো খাবার পাওয়া যায়। আর মেনলি তোমার যদি আদার্স কান্ট্রিতে যাও, তো আদার্স কান্ট্রিতে কি হয়, তোমার ইন্ডিয়ান ফুড পাওয়া খুব মুশকিল, আর যদিও পাও তো সেখানে হাই মানে প্রাইস প্রচুর হাই, কি হলো বুঝতেই পারছো। বাকি আমরা তো যাই, রেগুলারই যাই, কয়েকদিন পরপরই যেতে থাকি, এদিক ওদিক যাই, খাওয়া দাওয়া করি, এনজয় করি, চিল করি, মজা করি, সব করি, পড়াশোনাও করছি, তো করতে হবেই, না করলে তো মুশকিল। যাই হোক, স্টাডি প্যাটার্নের ক্ষেত্রে আসছি এবার। ফুড তো তোমরা বুঝতে পারলে, মানে তোমাদের যেমন ইচ্ছা তেমন ভাবে তোমরা ওখানে খাওয়া দাওয়া করতে পারো, কোনো সমস্যা নেই। এবার তোমরা সব থেকে মেন যেটা টপিক, মানে সবাই যেটা শোনার জন্য আছো এখন অব্দি, সেটা হলো যে স্টাডি কেমন, মানে পড়াশোনা কেমন হয়, কেমন কি হয়, সব আমি আবার খুলে বলি। মেনলি স্টাডি তোমার ইংলিশ মিডিয়ামে হয়, অ্যান্ড ওখানে মানে কোনো টিচার তো থাকবে ওরকম যে একটু বেঙ্গলিতে বলে দেয়, বাট মেনলি ইংলিশে হয়, যেটা তোমার কোনো সমস্যা হবে না। সিলেবাস সেম, বুকসগুলো মেনলি ইন্ডিয়ান রাইটারের ইউজ করা হয়, বাকি কিছু বুকস আছে যেমন এবিসি, আর কিছু যেগুলো আমাদের ওখানকারই আমাদের স্যারের কিছু রয়েছে, তো ঠিক আছে, ওগুলো ধীরে ধীরে বুঝতে পেরে যাবে তোমরা। কয়েকটা বই বাকি সবই সেম তোমার ইন্ডিয়ান রাইটার, ফলে আমাদের অনেক হেল্প হয় যখন এখানে এসে আবার এফএমজি দিতে হয়। তার পাসিং রেট প্রচণ্ড হাই, এমসিআই পাসিং রেট মানে অনেক বাংলাদেশে আদার্স কান্ট্রির তুলনায় হাই, কারণ মানে আদার্স কান্ট্রিতে ডিফারেন্ট বুকস ইউজ করা হয়, আদার্স আরও অনেক কিছু ইউজ করা হয়, যার জন্য সেখানে যেগুলো পড়ে এসে এখানে আবার সেরকমভাবে এই করা একটু প্রবলেম হয়ে যায়। বাকি এই জন্য বাংলাদেশটা বেশি মানুষ প্রেফার করে, যাতে সুবিধা হয়, এফএমজিএসে ইজিলি ক্লিয়ার করতে পারে। আমাদের সিনিয়র দাদারা তো একসাথে সব ক্লিয়ার করে ফেলে, এক দুজন তো হবেই ওরকম, বাকি সবটাই মানে আমি যতটা জানি এখন অবধি সবটা একবারেই ক্লিয়ার করে দিয়েছে। পড়াশোনা ভালো হবে না কেন, কারণ তোমার ওখানে রেগুলার আইটেম দিতে হয়, রেগুলার মানে এক একটা টপিক যেটা পড়ানো হয় তার নেক্সট দিন সেটার আইটেম হয়, মানে ভাইভা এক্সাম হয়। মানে মেনলি ভাইভা এক্সাম এই জন্য হয় যাতে তোমার মানে বলার প্র্যাকটিস ঠিক থাকে, তুমি যেন পড়ো ওটাকে, টপিকটাকে তুমি না পড়লে তো ক্লিয়ার করতে পারবে না। আইটেম না ক্লিয়ার করলে তুমি কার্ডে বুঝতে পারবে না, কার্ডে না বুঝতে পারলে টার্মে বুঝতে পারবে না। তো মানে তোমাকে মেন কথা পড়তেই হবে, ধীরে ধীরে এগোবে স্টেপ বাই স্টেপ করে, তো অনেক ইজি হয়, কিন্তু প্রেশারটাও হয়, মানে প্রেশার খুব ভালো হয়। যদি পড়তে যাও তাহলেই যেও, না যদি পড়তে যাও তো গিয়ে লাভ নাই। মানে এই যদি মজা করা চিল করা ওগুলো হবেই, কিন্তু মেনলি পড়তে হবে গাইস। এবার আমি খোঁজ খবর নিয়ে যা দেখলাম যে আদার্স কান্ট্রিতে হসপিটালে পেশেন্ট অনেক কম, কারণ কলেজের থেকে হসপিটাল অনেক দূরে থাকে। হসপিটালের মতো করে কিছু একটা মানে তৈরি করে দেওয়া হয় কলেজের পাশাপাশি, যেখানে পেশেন্ট তো অবভিয়াসলি কমই হবে, মেনলি তো হসপিটালে হয়, তো ওই জন্য ওখানে পেশেন্ট প্রচুর কম। কিন্তু আমাদের এখানে পুরো ইন্ডিয়ান সিস্টেম থাকে, যে ওখানে তোমার ধরো যে হসপিটালের পাশেই একদম কলেজ থাকে, একদম লেগে থাকে, তো তোমার ওখানে খুব ইজিলি পেশেন্ট ফ্লো প্রচুর হয়, ফলে তোমার ক্লিনিক্যাল প্র্যাকটিসটাও অনেক ইজি মানে ভালো মতো করতে পারো। তো যার জন্য তোমার বাংলাদেশ তো বেস্ট হবে, বুঝতে পারছো, আদার্স কান্ট্রির তুলনায়। এই কিছু রিজনের জন্য আমি মেনলি এখানে চুজ করেছি, আর এইসব রিজনের পাশাপাশি আমার যেহেতু কাছে আমার ল্যাঙ্গুয়েজ সব সেম, আমার সব কিছু সেম, তো বুঝতে পারছো আমার যেতে তো কোনো প্রবলেম ছিল না। বাকি আমার বাড়ির কাছে যেতে আসতে কোনো টাইম লাগে না, খুব কমই লাগে, বর্ডারে যতটুকু টাইম লাগে। তো এইসব মেনলি রিজন ছিল। এবার ধরো তুমি বাংলাদেশে মানে অ্যাডমিশনের জন্য চুজ করে নিলে, এবার তুমি একটা মানে ভালো কনসালটেন্ট তো ধরতে হবে, নাকি এমনি তুমি অ্যাডমিশন নিয়ে নেবে, এমনি তো হতে পারবে না।
তো তার জন্য একটা ভালো কনসালটেন্টের সাথে কথা বলো, যদি না পাও তো নিচে আমাকে ডিএম করো। আমার কাছে খুব মানে একটা মানে বিশ্বাসযোগ্য কনসালটেন্ট রয়েছে, ওদের সঙ্গে কথা বলে ওদের থ্রু অ্যাডমিশন আমি করিয়ে দিতে পারবো, যাতে তোমারও সুবিধা হয়। কারণ আমি যেহেতু ওখানে অ্যাডমিশন আছি, ফলে তোমরা বিশ্বাসও করতে পারবে। আর আদার্স যার তার কাছে যেও না, কারণ অনেক কেউ ফেক আছে, টাকা নিয়ে চলে যায়। আদার্স অনেক মানে বুঝতে পারছি স্ক্যাম হতেই থাকে এগুলোতে। তো এগুলো তোমাদের বোঝা উচিত। যদি অ্যাডমিশন নিতে চাও তো তুমি আমাকে ইনস্টাতে ডিএম করতে পারে। তোমাদের মানে কী করতে হবে নেক্সট প্রসেস আমি তোমাদের বলে দেবো। তোমরা শুধু সঠিক কনসালটেন্ট খোঁজো, না পেলে আমার কাছে আসো, আমি তোমাদের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তো চলো আজকের জন্য এতটাই গাইস। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমি পুরো টপিকটাই আলোচনা করলাম কি কি কারণে মানে অ্যাডমিশন হয় মানুষ, আর আমি কেন হয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করিও, অ্যান্ড কোনো প্রবলেম থাকলে নিচে কমেন্ট করিও। দেখা হবে আমার নতুন ভিডিও বা ব্লগে, কারণ আমি এই বাড়ি থেকে যাব কয়েকদিনের মধ্যেই, দিয়ে কিছু কিছু আরও স্পেশাল ভিডিও আসছে। তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ গাইস। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, বাই বাই।